স্বামীর ফাঁকি আসলে কাউকে দেওয়া সম্ভব? যেসব নারীরা নিজে থেকে স্বামীকে শেয়ার করতেছে অন্যর সাথে, তারা তো মহিয়সী নারী। কি বলবো তাদের আত্মত্যাগের কথা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। সকাল সকাল চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এই তো আমার মেয়েটা দুষ্টুমি শুরু করে দিছে। আমি রুটি বানাবো, সেই রুটি নিয়ে এসে ওরা দুষ্টুমি শুরু করে দিছে। তো সকালের নাস্তাটা আমি তৈরি করে নিচ্ছিলাম। আর ইদানিং কিছু একটা বিষয় হচ্ছে, খুব দেখতেছি যে ভাইরাল একটা বিষয় হয়ে গেছে আর কি। তো আমি হচ্ছে আগে থেকেই আর কি জানতাম, ওই তাদের ভিডিওগুলো আমি দেখতাম না। আমার কেমন জানি লাগতো, আমার মানে লোক দেখানোই মনে হতো বেশি করে। যে মনে হতো যে ভারতীয় একটা কাপেল আছে, হচ্ছে কৃতিকা পায়েল, ওদের হচ্ছে মনে হয় ফটোকপি মানে কপি করার চেষ্টা করছিল আর কি। যাই হোক, তারাও কিন্তু আমি মনে করি যে তারাও হচ্ছে সুখী না। হ্যাঁ, যে পায়েল যে প্রথম বড় বউটা আছে, ও হয়তো নিজের আত্মসম্মান কি করবে আসলে বেচারি। পরিবার যেহেতু নাই, তোর বাচ্চা কাচ্চা এগুলা দেখে হয়তো ওই মানে নিয়ে আসে। তা না হলে যে স্বামী মুখের উপর বলে যে ছোট বউকে ভালোবাসে, ছোট বউকে হচ্ছে ইয়া করে, মানে বড় বউয়ের আর কি সামনে। তো হচ্ছে সেই ধরনের স্বামীর সাথে কিভাবে থাকে আমি তো নিজেই বুঝতে পারি না। যাই হোক, হচ্ছে ওরা হচ্ছে অনেক মহান, ওদের আত্মত্যাগ বা ওদের মন মানসিকতা অনেক বড়। আর আমি তো কখনোই পারবো না। আমি তো আমার স্বামী যদি অন্য কোনো মেয়ের দিকে এমনিতেই তাকায় বা ভালো মন্দ কথা বলে, তাহলেই তো আমার সহ্য হয় না। সেখানে তারা মানে স্বামীকে শেয়ার করতেছে, একসাথে থাকতেছে, ওরে বাপ রে বাপ, আমি তো ভাবতেই পারি না। যাই হোক, বাংলাদেশে তো ওই জন্য বললাম না যে আগে এত এত ভালোবাসা দেখছিলাম। হ্যাঁ, সব তো ক্যামেরার সামনেই ছিল, এত এত ভালোবাসা। আর এখন ক্যামেরার সামনেই তাদের ভালোবাসা নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি করতেছে, নিজেরাই করতেছে। আগে যেরকম নিজেরাই দেখাইছে যে এত এত গলু গলু ভালোবাসা, আর এখন সেই রকম নিয়েই দেখাচ্ছে যে মানে কত কত, মানে ঘৃণা, রাগ, ক্ষোভ, হতাশা, মানে কত কি আছে এখন, মানে নিজেরাই এখন প্রকাশ করতেছে। আগে যেরকম নিজেরাই ভালোবাসা দেখাইছে, এখন সেরকম মানে কাদা ছোড়াছুড়িটাও নিজেরাই নিজেরাই করছে। সো এটাকে আসলে কি ভালোবাসা বলবো? এগুলা হচ্ছে আসলে ভিউ পাওয়ার জন্যই, মানে একটা কাপলকে কপি করতেই মনে হয় গিয়েছিল, যার জন্য এখন হচ্ছে এই অবস্থা। তো যাই হোক, এরা সমাজের জন্য আসলে কি নিয়ে আসে? আপনাদের কি মনে হয়, আমি কি কিছু ভুল বলছি? যাই হোক, এই বিষয়টা আমি বাদ দিয়ে দিলাম। আর আজকে হচ্ছে সকাল সকাল হচ্ছে উঠছি, আর মেয়ে হচ্ছে ছেলে দুজনেই দুষ্টুমি করছিল, ওদেরকে নিয়েই আমি কাজ করছিলাম। সকালে ঘুম থেকে উঠে তো আমার রান্নাঘরেই শুরু হয়, আর রাতেও রান্নাঘর থেকেই শেষ হয়। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হচ্ছে যদি পেজে থেকে ভিডিওটা দেখেন তাহলে লাইক দিবেন পেজে, তা দিয়ে পাশে থাকবেন। আর হচ্ছে ইউটিউব থেকে চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো সকালবেলা হচ্ছে আমি রান্নাটা শেষ করে হচ্ছে ঘরটা ভাবলাম যে ঝাড়ু দিয়ে নেই। আর এদিকে মেয়ে তো দুষ্টুমি করছে, ওদের দুষ্টুমি শেষই নেই। তো এই যে দেখেন কি অবস্থা, একটু চোখ যদি ওদের আড়াল করি, চোখের আড়াল করি, তাহলে এই অবস্থা। ওকে খাইতে দিছিলাম, তো ও খাওয়া বাদ দিয়ে সব ওর গায়ে মাখামাখি করছে, কীরকম দুষ্টুমি শুরু করেছে। আর এগুলা করলে কার ভালো লাগে বলেন তো? এত দুষ্ট হয়েছে দুইজনই, এত দুষ্ট, মানে আমার মাঝে মাঝে মাথা আমার মানে পাগল হয়ে যায়, এরকম হয়ে যায় যে আমি এদেরকে কন্ট্রোল করব, আমি নিজেই বুঝতে পারি না। যাই হোক, আমি দুপুরের দিকে হচ্ছে আজকে চচ্চড়ি রান্না করছি ছোট মাছ দিয়ে। কার কার হাতে মাখা তরকারি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার তো ছোট মাছ দিয়ে হাতে মাখা তরকারি ভালো লাগে। আর আমি মাঝে মধ্যে হয়তো বড় মাছ দিয়েও হাতে মাখা চচ্চড়ি রান্না করি, যেগুলো মাছের ছোটো পিস ছোটো ছোটো টুকরো করে আমি ওটা হচ্ছে হাতে মেখে রান্না করি, আমার ওটা তো ভালোই লাগে। সো এই তো আমি হচ্ছে দুপুরে ঝটপট করে হচ্ছে আর কি সবজিটা হাতে মেখেই আর কি হচ্ছে রান্না বসিয়ে দেবো সেটা ভাবছিলাম। এই জন্য সব কিছু দিয়ে হচ্ছে আমি হচ্ছে তরকারিটা আর কি বসাই দিব। আর আজকে আমি ভাবছি যে হচ্ছে কিচেনের হচ্ছে র্যাকগুলো যেগুলো আছে সেগুলো আমি একটু পরিষ্কার করব। আসলে দুইটা বাচ্চা নিয়ে না কাজগুলো ওভাবে করা যায় না। যে একটা সংসারে তো অনেক কাজ থাকে, একটা বা দুইটা কাজ থাকে না, অনেক কাজ থাকে। সো আসলে দুইজনকে নিয়ে সকাল থেকে রাত অবধি তো ওদের পিছনেই মানে সময় দিতে হয়। তো ওইভাবে আসলে এক্সট্রা করে সময় পাই না, যার জন্য যে সব কাজ আমি একসাথে করতে পারবো, তো আমাকে একটু একটু করেই করতে হয়। আর এইদিকে আমার এই যে তরকারিটাও হয়ে গেছে, তো আমি হচ্ছে তারপরে ভাবলাম যে আমি একটু কাজ করে নিই। আর এই সময় হচ্ছে এর ফাঁকেই হচ্ছে ওদের দুই ভাই বোনকে আমি ঘুম পাড়ায় দিছি। তো আমি ঘুম পাড়ায় দিয়ে ভাবলাম যে ঠিক আছে, ওরা এখন ঘুমাচ্ছে, আমি একটু ঝটপট করে হচ্ছে এই যে এই যে এখানে হচ্ছে মশলাদানিটা আমি রাখি সেগুলো একটু ময়লা হয়ে গেছে, এগুলো একটু পরিষ্কার করে নেই, যতটা
যতটা পারি মানে ততটা তাড়াতাড়ি আর কি করার চেষ্টা করছিলাম। কিন্তু কি করব, আমার কাজের মাঝখানেই মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো আমি এদিকে হচ্ছে মশলাগুলা হচ্ছে মশলাদানিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এগুলার হচ্ছে মুখটা ভালো করে বেঁধে রাখছি, বেঁধে রেখে হচ্ছে পরিষ্কার করে নিয়েছিলাম। এতে করে কিন্তু হচ্ছে জল আর ভিতরে যাবে না। আর আমি এভাবেই ঝটপট করে করি আর পরিষ্কার আর কি। তো আমি সেগুলো পরিষ্কার করে হচ্ছে মুছে আবার হচ্ছে র্যাকটা হচ্ছে গুছায় রাখছি, যেখানে রাখি সেখানে গুছায় রাখছি। তারপরে বড় র্যাকটা ভাবলাম যে এইটাও আজকে হচ্ছে পরিষ্কার করি, বেশ কিছুদিন হলো পরিষ্কার করা হয় না। তো ভাবলাম যে এটাও পরিষ্কার করি, এই জন্য আমি হচ্ছে সব কিছু হচ্ছে নিচে নামাচ্ছিলাম। আর যখন দেখবেন যে একটা জিনিস হচ্ছে পরিষ্কার করা হয় না রেগুলার, তো আসলে এভাবে জিনিসপত্র পরিষ্কার করার সময়টাই হয় না। যদি হয়তো তাহলে হয়তো প্রতিদিনই হয়তো পরিষ্কার করা যেত, প্রতিদিন করার সময় হয় না। এমনিতেই সকাল থেকে দুপুর পর্যন্ত মানে 4G স্পিডে কাজ করতে হয়। তো সকাল থেকে হচ্ছে দুপুর পর্যন্ত কাজ করতে হয়। এই যে বলছিলাম যে ও হচ্ছে আমার কাজের মাঝেই চলে ঘুম থেকে উঠছে। তো ওকে আমি এখানে বসায় রেখে আমি হচ্ছে র্যাকটা আর কি বাথরুমে নিয়ে যেয়ে পরিষ্কার করতেছিলাম। আর ভাবতেছিলাম যে ও হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয় নাকি আবার। এভাবেই আমি কাজগুলো করছিলাম। তারপরে এই যে পরিষ্কার করার পর এসে আমি হচ্ছে র্যাকটা এখানে বসে সব কিছু আমি গুছায় রাখছি। তাড়াতাড়ি করে যতটুকু করা যায় আর কি, সেভাবে তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করছি। আর এদিকে হচ্ছে ওদের বাবা হচ্ছে আসার সময় হচ্ছে এই তো দুপুর পর আর কি রান্নাবান্না শেষে ওদের বাবা হচ্ছে হাঁস নিয়ে আসছে, 3টা হাঁস নিয়ে আসছে। তো এগুলা হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছিলো, আমাকে বলছিল পরিষ্কার করার কথা। আমি আসলে ভাবলাম যে ঠিক আছে পরিষ্কার করি, আমি কোনোদিনও পরিষ্কার করিনি। তা ভাবছিলাম যে পরিষ্কার করি, কিন্তু আমি আসলে পরিষ্কার করতে পারিনি। আমি পরে অন্য একজনকে দিয়ে পরিষ্কার করে নিছি। যাই হোক, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।